আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক বয়স 18 বছর। এইরকম সময় জগৎ চমকে দিয়েছে, গোটা বিশ্বের মানুষ শরীরে পাহা দিয়েছে। মক্কা নগরীতে একটা সুন্দর সরচি, যার দেখলে ঘৃণা উঠে যায়, এমন একটা বিচার করে দেখিয়েছে, জগৎকে চমকে দিয়েছে। সেই বিচারটা এই বিচার। এ ভারত যাকে ঔরঙ্গজেবের নামে খ্যাত, যার নামটা ঔরঙ্গজেব লাকাও আলমগীর, 39 বছর দেশ পরিচালনা করেছে। রাজপথের পয়সায় একটা নয়া জীবনে নেয়নি। নিজে হাতে কোরআন লিখতেন আর টুপি সেলাই করতেন, এতেই তার সংসার পরিচালনা হয়ে যেত, লাগাইতো নয়। রাজকোষের পয়সা ধ্বংস করা নয়, তিনি পারলে অনেক কিছু করতে পারতেন, করেন। আজ শুনি কোন মনের একটা কোঠের দাম 10 লক্ষ টাকা। কার টাকা? এই ভারতের জনগণের টাকা। আজ তোমার মাতব্বরি করতে দেওয়া হয়েছে বলে ভারতবর্ষের অর্থ শোষণ করে তুমি নিজের বাহাদুরি দেখাও। তোমার জবানে কোনদিন ভালো কথা বলা হবে না, তোমার কোনদিন সত্য বিচার পাওয়া যাবে না, তুমি কোনদিন মানুষের উপরে সৎ ব্যবহার করতে পারো না। যেহেতু তুমি শোষণকারী হিসাবে গণ্য, ইংরেজ সরকার আর তোমার মধ্যে কোনো পার্থক্য নাই। তারা শোষণ করে বেশি নিয়ে যেতে, আর তুমি শোষণ করে বাহাদুরি থেকে অন্য দেশে দেখানোর জন্য তুমি বাড়ি দাও, সফর করতে থাকো। বিষয়টা এই একই। তোমার বিচার নাই, তোমার কাছে যাওয়া হবে। আমাদের আখলাক ভাইয়ের এই বিচার আপনি করুন। তার বাড়িতে গরুর গোশত ছিল না, খাসির গোশত ছিল, তারপরেও তাকে ভাবতে ভাবতে মারার করে দেওয়া হলো। তোমার মুখে খুলুন। আমাদের ভাই ফেরি করতে গিয়েছিল, জয় শ্রীরাম বলেনি বলে তাকে ভাবতে ভাবতে জীবনের মতো মারার করে দিলে। তোমার মুখে খুলুন। এরকম একটা ঘটনায় যেটা আমরা নেটে বন্ধ করি, কিন্তু হাজার হাজার এরকম চলছে। গোদরা কান্নাকে আসানি, বিশ্ব আসানি তোমাকে কারবারায় দাঁড়াতে হয়, সঠিক বিচার হয়ে যাবে। তোমার আগে সেই মুসলিম বাদশার কথা নিয়ে জীবনে তুমি আত্মসমীক্ষা করো। তাদের পরিচালনা, তোমার পরিচালনা, তাদের মধ্যে নবীর আদর্শ রয়েছে। ইহুদির বিচারটা ইহুদির পক্ষেই করে দেওয়া হলো, মুসলমানদের দেওয়া হলো না। এই ইতিহাস নিজের কোলে জীবনের সুরমাহিনী। আমার নবী পাক সত্য বিচার সকলের জন্য সমান, সেই বিচার করেছেন। বাদশা আলমগীর ঔরঙ্গজেব এক বৃদ্ধা রাতের অন্ধকারে বাদশা ঔরঙ্গজেবের কাছে চলে এসেছেন। আপনি বিচার করুন। একজন যুবক আমার ঘরে প্রতিদিন আসে, আমার স্বামী বেঁচে নেই, আমি বিধবা, আমার একটা বিবাহযোগ্য কন্যা আছে। এই কন্যাকে উপভোগ করে প্রতিদিন জোর করে ঘোড়ার পিঠে চলে আসে, রাত গড়গড় করে ওই রকম হন্তদন্ত করে আওয়াজ করে সকলকে যেন হুঁশিয়ারি করে দিয়ে আমার ওই সন্তানটাকে সে উপভোগ করে। জাহাপানা, আপনি এর বিচারটা করবে। মাথা নিচু করে বসে কিছুক্ষণ পরে বলছেন, মা আপনি বাড়ি যান, আমি পারলে বিচারটা করব, আপনি বাড়ি চলে যান। কখন আসে? এই সময় আসে। আজকের মতো চলে গেছে, তাই আমি রাতের অন্ধকারে আপনার কাছে এসেছি, বিচারটা চাই। নবী যখন ইহুদি নাসারা জৈন খ্রিস্টান, নবী ওখানে কাফের বেঈমান মুশরিক মুনাফিক দেখেনি, বিচার দিলে রাসূল সঠিক বিচার করে। আল্লাহর নবী ওই সাহাবা আরেক সাহাবার কাছে গিয়ে বলছে, রাসূল আমার পক্ষে বিচার করে না। আর সেই সাহাবা এক কবি গর্দান থেকে নামিয়ে দেয়, রাসূলের বিচার তোমার পছন্দ হয় না।
বাদশাহ ঔরঙ্গজেব রহমাতুল্লাহি আলাইহি পরের দিন যে সময় ওই যুবক বুদ্ধ ওই বৃদ্ধার বাড়িতে আসে, তার সেই টকবকে জোয়ান বেটিটাকে উপভোগ করার জন্য যখন ওই যুবক ঘরে প্রবেশ করেছে, পিছনে পিছনে মুনি চলে এসেছেন। বুড়িমাকে বলে, মা এই আলোটা নিভিয়ে দাও, এখন তো আমাদের এই লাইট হয়েছে, মাঠে আগে তো ট্রেনিং কেরাসিন অথবা অন্য তেল দিয়ে যে বাতি জ্বালানো হতো, ওরা তোমার এই টিভিটা না আলোটা নিভিয়ে দাও, অন্ধকার করে দাও, কেন আমাকে না চিনতে পারে। বিচার সঠিক হলো না, শিক্ষা নাও আমাদের বাদশার কাছে, আমাদের স্বজাতি বাদশা, তুমি আমাদের বাদশা মাঠে, কিন্তু আমাদের বিচার তুমি করো না। তোমার মাতব্বরের কাছে জিজ্ঞাসা করো তোমার কি বিচার, আর আমাদের আগে আমাদের স্বজাতির বিচার। ঘরে প্রবেশ করলেন, তারা নিত্য এই জমির বিচারে চুলের মধ্যে বাম হাতটা ঢুকিয়ে দিলেন, আর ডান হাত দিয়ে তরবারি মেরে এক কবে বন্ধ করে দিয়ে গরদান থেকে মাথা আলাদা করে দিয়ে ওই হাত দিয়ে মাথাটা যেন চলে আসে, রক্ত ঝুলিয়ে পড়ে। বলে বলি, মা লাইট জ্বালো, তোমার লাইটটা জ্বেলে দাও, তোমার নাম লাইটটা জ্বেলে দাও, জ্বেলে দেওয়া হলো। ওই মাথাটা সম্মুখে রাখলেন, এখনো তাকায় না, বলছে মা এক গ্লাস পানি দাও মা। সঙ্গে সঙ্গে ওই হিন্দু মহিলা এক গ্লাস পানি কিনে দিয়েছে, পানি পান করেছে। আর এবারে তার মুখের দিকে তাকিয়ে ঢুকরে ঢুকরে কাঁদতে শুরু করে। বুড়িমা বলছে, বাদশা কেন আপনি পানি চাইলেন, পানি পান করলেন কেন, ওর দিকে তাকিয়ে আপনি কান্নাকাটি করেন? বলছে, তুমি যখন আমার কাছে বিচার দিয়েছ, আমি আমার আল্লাহকে বলেছিলাম, আল্লাহ যতক্ষণ সঠিক বিচারটা না করতে পারবো, আমি ঔরঙ্গজেব যেন এক ফোঁটা পানি একটা খানা না খাই, যতদিন শাস্তি না দেবে ততক্ষণ আমি একটা পানি এক ফোঁটা পানি একটা দানাও যেন আমার ভক্ষণ করা না হয়, এতক্ষণ পর্যন্ত। আপনি যখন বলে এসেছেন কালকে রাত্রে সারাদিন কিছু খাই না, এই গহীনটাকেও কিছু খাই না, সেই জন্য আমি ওকে গরদান থেকে আলাদা করে দেওয়ার পরে পানি পান করলাম। ও বুড়িমা, এই ছেলেটা অন্য কেউ নয়, অন্য কেউ নয়, এটা হলো আমার ভাগনা ছেলে, আমার বোনের ছেলে, আমার এরকম সম্পর্ক আছে বোনের ছেলে, সেই জন্য ভাগনার দিকে লক্ষ্য করে আমার ভিতরে একটা দয়া করো, তাই কাঁদলাম। আমার সঙ্গে সঙ্গে আমি ভরসা ঠিক করে নিয়ে আমার আল্লাহকে শুকরিয়া করলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভুল হলে ক্ষমা করুন, আর যদি ঔরঙ্গজেবের বিচার ঠিক হয় তাহলে হাসরের ময়দানে ইমামুল আদিলের জন্য আরশে আযিমের ছায়া আছে। আল্লাহ তাআলা ওই ইমামুল আদিলের আল্লাহর আরশে আযিমের ছায়াটা বাদশা ঔরঙ্গজেবকে দান করবেন। আরো জনে বলেন সুবহানাল্লাহ। বিচার দেখো, সবকা সাথ সবকা বিকাশ, বাঙালিরা বোঝে না, সব বোঝে। বাঙালিরা জাল বনালো, গেরো দেয়, কত হাজার গেরো বলে তোমরাও জানো না। এরা পেশ সব বোঝে, যেদিনে বাঙালিরা পেশ দিয়ে দেবে সেদিনে গদি আর থাকবে না। ইংরেজ সরকারের মতো সরকারকে করতে পেরেছে, তুমি তো তাদের তুলনায় চুনোপুটি, তাই আগে থেকে সতর্ক হও, এই অকফের বিষয়টা প্রত্যাহার করো, তা না হলে তোমাদের ফেরাউনি দশা ধরবে।